সিএনজি করা ছিল, তো তখন আসলে কি ধরনের সমস্যাগুলি ফেস করছেন? আমি ড্রাইভ করা অবস্থা দেখতেছি, এটা মূলত সবচেয়ে বেশি জটিল হলো মিসফায়ার করে স্টার্টের সময়। মিসফায়ার করে? পথে চলতে চলতে মিসফায়ার করে না, কিন্তু স্টার্ট থেকেই শুরু থেকেই মিসফায়ার করে। আচ্ছা নাম্বার ওয়ান। 2 নম্বরে গিয়ার শিফটিং এর একটা প্রবলেম দেখতেছি। আচ্ছা, ধাক্কা দেয়? ধাক্কা দেয়, গিয়ার শিফটিং এর একটা আচ্ছা। ধাক্কা দেয়। এবং কনজামশনটাও, যে সিএনজি যে কনজামশনটা, হুম। এই কনজামশনটাও অনেকটাই বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আজকে কিন্তু আবারও চলে এসেছি অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 তে। এটা হচ্ছে এক্সিও, একদম নিউ শেপের নিউ গাড়ি। সো এই গাড়িগুলো কিন্তু সাধারণত এলপিজি করা যায় এবং সিএনজি করা যায়, বাট সিএনজি করতে গেলে কিছু ঝামেলা আছে। তো কি ঝামেলা আছে বিস্তারিত প্রথমে আমরা মিঠু ভাইয়ের কাছ থেকে জানি। আমার ভিডিও যারা দেখেন তারা মোটামুটি মিঠু ভাইকে অনেকেই চিনেন। তো যাই হোক, মিঠু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিঠু ভাই, আমি এই যে গাড়িটা দেখতেছি, জি, এটা হচ্ছে এক্সিও কত মডেলের গাড়ি? এটা হচ্ছে এক্সিও 15 মডেলের গাড়ি ভাই। 2015 মডেলের গাড়ি। জি তো আমি শুনছিলাম যে এই গাড়িটা নাকি সিএনজি করা ছিল আগে। জি, মানে এটার মেন সমস্যাটা কি? এটা সমস্যা হয়তো মাঝে মাঝে মিসফায়ার করতো। মাঝে মধ্যে মিসফায়ার করতো সিএনজি তে? জি, সিএনজি তে যখন আচ্ছা। এটা কনভার্ট করতো তেল থেকে হ্যাঁ। গ্যাসে, তখন এটা একটা মিসফায়ার হইতো। জি। আর টিউনিংটা অ্যাকুরেট থাকতো না, আচ্ছা, রেসটা চোখ হয়ে থাকতো। এটা কি অন্য কোথাও থেকে সিএনজি করা ছিল? না না, এটা বাইরে থেকে করা ছিল, আজকে আমাদের আচ্ছা, এখানে অন্য আসছে। অন্য অন্য ওয়ার্কশপ থেকে করা ছিল সিএনজি। জি, তো ফাইনালি আপনি আসলে কি বুঝতে পারলেন? এটা ট্রেডিশনালে একটু সমস্যা করে। ট্রেডিশনাল বলতে এটা আগে ট্রেডিশনাল করা ছিল? জি জি ট্রেডিশনাল সিএনজি করা ছিল, সেটাকে আপনি এখন নতুন করে সিকুয়েন্সিয়াল সিএনজি করতেছেন? জি। আচ্ছা, তো সিকুয়েন্সিয়াল সিএনজি এবং ট্রেডিশনাল সিএনজির বিষয়টা অনেকে হয়তো জানেন যে সিএনজি কিন্তু দুই রকমের হয়ে থাকে। ওল্ড শেপের গাড়িগুলোতে করতে হয় ট্রেডিশনাল, নিউ শেপের গাড়িগুলোতে সিকুয়েন্সিয়াল। সো এটা যেহেতু নিউ শেপের এক্সিও, এটাতে মাস্ট বি আপনাকে করতে হবে সিকুয়েন্সিয়াল। আর আগে এটা করা ছিল ট্রেডিশনাল। ট্রেডিশনাল করাতে মিঠু ভাই এই সমস্যাগুলো ছিল। জি। তো এখন এটাকে আপনি সিকুয়েন্সিয়ালে করতেছেন। হ্যাঁ, সিকুয়েন্সিয়াল করতে কি ধরনের অ্যাকসেসরিজগুলো ব্যবহার করতে হয়? সব কম্পিউটারাইজ সিস্টেমে যে অ্যাকসেসরিজ থাকে কমপ্লিট প্যাকেজটা আমরা ব্যবহার করতেছি এখানে। যেটা টিউনিং গুলো হাতে করা হতো সেগুলো কম্পিউটারাইজ করতে হবে। হ্যাঁ, আর সম্পূর্ণ ইকুইপমেন্ট চেঞ্জ করা হইতেছে। আর চাইলে যে কোনো সময় সিকুয়েন্সিয়াল সিএনজি থেকে এলপিজি তে কনভার্ট করা সম্ভব। তাতে করে সামান্য কিছু টাকা খরচ হবে। অল্প কিছু মাল চেঞ্জ করলে এটা এলপিজি কনভার্ট। আচ্ছা, যদি কখনো চাই ফিউচারে যে আমি এটাকে এলপিজি তে নিয়ে যাব, জি, তো চাইলে সেম খরচেই সামান্য হয়তো কিছু টাকা খরচ হবে, অল্প কিছু টাকা খরচ হবে। জি, এলপিজি তে কনভার্ট করা যাবে। জি। আচ্ছা, এটা হচ্ছে মূলত সিকুয়েন্সিয়ালের কাজ। আর সিকুয়েন্সিয়ালে বেসিক্যালি কোন ফ্যাসিলিটিসটা বেশি ভালো থাকে ট্রেডিশনালের থেকে? সিকোয়েন্সিয়ালি আপনার টিউনিংটা বারবার করতে হয় না, একবার সেটিং হয়ে গেলে এটা খুব ভালো পারফরম্যান্স থাকে। আচ্ছা, এটা বারবার টিউনিং করার কিছু নাই। টিউনিং করার একবার কিছু করলে খুব সুন্দর এটা চলতে থাকবে লং টাইম ইনশাআল্লাহ। আর গাড়ির পারফরম্যান্স তো অবশ্যই ভালো হবে, এটা ট্রেডিশনালের থেকে অনেক ভালো হবে। অনেক ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, গ্যাস খরচ অনেক কম হবে। তো এখন সিকুয়েন্সিয়াল করতে কি কি অ্যাকসেসরিজ লাগে এখন? এখানে আমাদের সামনের পুরো ইকুইপমেন্ট গুলো আমরা চেঞ্জ করতেছি। আচ্ছা, মানে রিডিউসার চেঞ্জ হইতেছে, মানে এলপিজি করতে যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলোই লাগে। মানে এখানে টোটাল সিস্টেমটাই ভাই চেঞ্জ হইতেছে আর কি। এলপিজি সিকোয়েন্সিয়াল করতে যা লাগে এটার ভিতরে জাস্ট শুধু হাই প্রেসার আর লো প্রেসারের রিডিউসারটা চেঞ্জ হইতেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এক্সিও গাড়িটা দেখলাম সিকোয়েন্সিয়াল সিএনজি তে কনভার্সন করা। আর এই ধরনের একটা গাড়ি কনভার্সন করতে আসলে কেমন খরচ হবে বিস্তারিত সবকিছু ডিসক্রিপশনে পাবেন। তারপরে আমরা একটু কথা বলে দেখি যে আনুমানিক কত টাকা খরচ আসতে পারে এই গাড়িগুলোর, এবং সার্ভিস কেমন বিস্তারিত সবকিছু আমরা কথা বলে দেখি অ্যাক্টিভ এলপিজি এর ইউনিট 2 এমডি সাহেবের সাথে। তো চলুন আমরা এমডি সাহেবের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো फ्रेंड्स, কথা বলতেছি অ্যাক্টিভ এলপিজি এর এমডি রাকিব সাহেবের সাথে। তো রাকিব ভাই, এর আগে একটা ভিডিও করেছিলাম রাকিবের সাথে। রাকিব ভাই, আজকে একটা গাড়ি দেখলাম আপনাদের এখানে, সেটা হচ্ছে এক্সিও 2015 মডেলের একদম নতুন একটা গাড়ি। তো এই গাড়িটা দেখলাম যে সিকুয়েন্সিয়াল সিএনজি করতেছে। আচ্ছা, তো সিকুয়েন্সিয়াল সিএনজি গুলো ইদানিং খুব বেশি বেশি হচ্ছে মনে হচ্ছে, এটার কারণ কি বলবো? এটার কারণ হচ্ছে ওই গাড়িটা প্রথমত করা হয়েছিল একটা নন টেকনিক্যাল পার্সন থেকে ট্র্যাডিশনাল সিস্টেম। ট্রেডিশনালে করা ছিল। তো
ভুক্তভোগী যেই কাস্টমার, জি উনি আমাকে বারবারই বলছে যে ভাই আমার মিসফায়ার করে, আহ, গাড়ি ভালো করে চালাতে পারি না, ড্রাইভার গাড়ি চালাতে যাচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো আমার দেখাইছে। পরে আমি বললাম ঠিক আছে, আপনি আমার কাছে পাঠাই দিন, আমি সমাধান করে দেবো। আচ্ছা। তুমি বললো কত টাকা খরচ হবে, তো আমি ওনার একটা অ্যামাউন্ট বললাম। উনি বললো এত টাকা? আমি তো প্রথমত এতগুলো টাকা খরচ করছি। আমি বললাম আপনি আমার সাথে আলাপ করতেন প্রথমেতেই যে এটা কি করলে ভালো হবে। জি 2014 পর্যন্ত যে এক্সিও শেপের যে গাড়িগুলো আসছে, ওই পর্যন্তই আপনি সিকোয়েন্সিয়াল ট্র্যাডিশনাল ট্রেডিশনাল সিস্টেম করতে সম্ভব, পারবেন। তারপরে যে সিস্টেমগুলো আসবে ট্র্যাডিশনাল করা সম্ভব, কিন্তু কিন্তু গাড়ি কাজ চালাতে পারবেন না। গাড়ি ভালো হবে না, না, সার্ভিস মিসফায়ার ভালো পাবে না। মিসফায়ার করবে, গাড়ি কম, গাড়ির স্পিড ভালো পাবে না। তারপরে বিভিন্ন ধরনের গিয়ার শিফটে একটা গিয়ার শিফটিং এ ধাক্কা মারবে। ধাক্কা ঠিক দিবে। আছে, আচ্ছা এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন। আর যেটার ভুক্তভোগী এই যে আমাদের আঙ্কেল। আর আহ, তারপরে উনি এখানে আসছে, তো আমি ওনার গাড়ির চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছি আচ্ছা। যে কোনো সমস্যা হবে না, কারণ এর আগে এই গাড়ি আমার হাতে 100-র উপর করা আছে। 100-র উপরে? 100-র উপরে করা আচ্ছা, আছে। তার মানে ইদানিং যে লেটেস্ট গাড়িগুলো আসতেছে সেগুলো সিকুয়েন্সিয়াল করা পসিবল, এবং সিকুয়েন্সিয়াল করলে যদি ভালো কেউ সার্ভিস পাবে। সিএনজি করার চিন্তা ভাবনা করে তাহলে সে সিকুয়েন্সিয়াল করলেই ভালো হবে। আচ্ছা, অথবা এলপিজি। 15-র উপরে যেসব মডেলগুলো আসছে, এলপিজি অথবা সিএনজি সিকুয়েন্সিয়াল। টাকা একটু বেশি লাগুক, তাও আপনি ভালো থাকবেন, গাড়ি ভালো থাকবে, খরচও কম হবে। খরচও কম হবে, আচ্ছা এবং আপনার মানসিকভাবে আপনি ভালো থাকবেন। আচ্ছা। আপনি 2 টাকা খরচ কম করার জন্য আপনি নর্মাল সিস্টেমটা করলেন, কিন্তু আপনি ভালো থাকলেন না, ওই টাকা দিয়ে তো লাভ নাই। তো গাইজ, আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের সাথে কথা বলে দেখলাম যে আসলে এই সমস্যা নিয়ে যার গাড়ি, ওনার সাথে একটু কথা বলে দেখি আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করে। তো রাকিব ভাই ভালো থাকবেন। জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ফ্রেন্ডস, আমরা যে গাড়িটা দেখলাম 2015 মডেলের গাড়ি না? জি জি। তো মূলত এই গাড়িটা উনি ড্রাইভ করে, এটা ড্রাইভ করে সেটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে গাড়িটার বিভিন্ন সমস্যা। আসলে নতুন একটা গাড়ি বিভিন্ন সমস্যা থাকলে কিন্তু এটা চিন্তারই কারণ। সো আপনার গাড়ির যে সমস্যাটা, তো আগে তো এই গাড়িটা সিএনজি করা ছিল, জি জি। তো সিএনজি করা ছিল, তো তখন আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন? আমি ড্রাইভ করা অবস্থা দেখতেছি, এটা মূলত সবচেয়ে বেশি জটিল হলো মিসফায়ার করে স্টার্টের সময়। মিসফায়ার করে? পথে চলতে চলতে মিসফায়ার করে না, কিন্তু স্টার্ট থেকেই, শুরু থেকেই মিসফায়ার করে। আচ্ছা নাম্বার ওয়ান। 2 নম্বরে গিয়ার শিফটিং এর একটা প্রবলেম দেখতেছি। আচ্ছা, ধাক্কা দেয়? ধাক্কা দেয়, গিয়ার শিফটিং এর একটা আচ্ছা। ধাক্কা দেয়। এবং কনজামশনটাও, যে সিএনজি যে কনজামশনটা, হুম। এই কনজামশনটাও অনেকটা এটা তো বেশি এই মনে হচ্ছে। অ্যাক্টিভ এলপিজি থেকে এলপিজি সিএনজি করা না, জি না, বাইরের অন্য অন্য একটা অন্য ওয়ার্কশপ থেকে। ভালো একটা ওয়ার্কশপ থেকে হয়তো বা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই সমস্যাগুলো ফেস করছেন। জি জি। আর এই মানে সিএনজির খরচ বেশি হইতো বা ভালো চলতো না এরকম? হ্যাঁ, এগুলোই সমস্যা মূলত। মানে সিএনজি বেশি খরচ হইতো, মিসফায়ার মানে করতো? মিসফায়ার এবং গিয়ার শিফটিং এর এবং সিএনজি কনজামশনেরটাও অনেকটা আমার মনে হয় একটু বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, মূলত এই সমস্যাগুলো ফেস করছে। জি জি। এটা যেহেতু 2015 মডেলের একটা গাড়ি, এটা হচ্ছে নিউ শেপের গাড়ি এবং ভিভিটিআই ই ইঞ্জিনের গাড়ি, তো মূলত এইসব কারণেই কিন্তু এই গাড়িগুলো সিএনজি ট্র্যাডিশনালে ভালো সার্ভিস পাওয়া যায় না। সো যার কারণে কিন্তু আজকে আমি দেখতেছি যে এই গাড়িটা সিকুয়েন্সিয়ালে কনভার্সন করা হচ্ছে, ট্র্যাডিশনাল থেকে অল্টারনেট করে পুনরায় আবার সিকুয়েন্সিয়ালে কনভার্ট করা হচ্ছে। আশা করি ভালো সার্ভিস পাওয়া যাবে, আশা করি। আশা করি। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ অ্যাক্টিভ এলপিজি ইউনিট 2 থেকে জানলাম যে যে গাড়িটা সিকুয়েন্সিয়াল সিএনজি তে কনভার্সন করা হচ্ছে, এই গাড়িটার বিষয়ে আমরা জানলাম। এ ধরনের গাড়ি যারা সিএনজি তে কনভার্সন করতে চান তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু গাড়িটা সিকুয়েন্সিয়ালে করতে হবে। সিকুয়েন্সিয়াল ছাড়া যদি আপনারা ট্র্যাডিশনালে করতে চান তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে পারেন। আপনারা যদি চান সিকুয়েন্সিয়ালে গাড়ি কনভার্সন করতে, চাইলে অ্যাক্টিভ এলপিজিতে যোগাযোগ করে দেখতে পারেন। অ্যাক্টিভ এলপিজির লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং উপরে যে নাম্বারটা, এটা হচ্ছে অ্যাক্টিভ এলপিজির নাম্বার। চাইলে এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।